ঢুকলাম, ঘরটা তো খুব শান্তির জায়গা। আর আমার কাছে ঘরটা শান্তি মানে মানে আমার বড় জামা, গলা সামনে ছোট জামা আমি পরে জীবনেও কটা বিবাহিত মহিলা হ্যাপি আছে বলতো? গুনে গুনে না দেখা যাবে না ওই হ্যাপি। কিছু বন্ধু বান্ধব আছে, তারা এমন ভাবে কথাবার্তা তাদের ছিরি, সেটা দেখলে না গা জ্বলে যায়। আমি পারি না, ফিটিংস জামা পরতে পারি না। এই যে এই জামাটা আমার প্রচন্ড ঢিলে। একটা অসুস্থ, আমি তো অসুস্থ ছিলাম আগে খুবই। একটা পুরুষের যত্ন আর ভালোবাসাতে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, সত্যি এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আমি নিজে বৃষ্টিতে একদম নাজেহাল করে ফেলেছি। দেখো, এখন সন্ধে সন্ধে হওয়ার সময়, তো আমাদের এখানে একটা গাছ ছিল, সেই গাছটা দেখে এসে কেটে দিয়েছি। এই দেখো, এই দিকটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে যে হলুদ রঙের যে একটা আচ্ছা আচ্ছা ছোট্ট দেখে একটা ঘর দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে শিব মন্দির। এখন এখান থেকে সোজা সোজা শিব মন্দিরটা আমি দেখতে পাবো। যাই হোক, এটা তো ঘরে ঢোকার সাথে সাথে তো এটা মানে আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি বলতে পারো, আনন্দের খবর। কিন্তু তার মধ্যেও একটা বিষাদের সুর। সেটা মনটা আজকে ভালো ছিল না। কিন্তু আসার সাথে সাথে ওই কোণ দিয়ে যখন আমি আমার এই ঘরটা দেখতে পাচ্ছিলাম না, মানে এত মনের মধ্যে আনন্দ হচ্ছিল না কি বলবো। কারণ গোয়া যখনই যায় তখনই ওই শিব মন্দিরে আমাকে টাটা করে, আর আমি ঘর থেকে ওকে টাটা করে দিই। এটা হচ্ছে আমাদের দুজনের মানে যতক্ষণ ও ঘর থেকে বেরোয় চোখে দেখা মুহূর্তটা। তারপরে ও চলে যায়। কিন্তু তার আগে একটা তোমাদেরকে কথা বলতে দাঁড়ায় এক সেকেন্ড। এখানে বসে পড়লাম, বসে তোমাদের সাথে কথা বলছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কি কথা বলো, আমার ঘর একদম অবস্থা খারাপ। এইদিকে জামা ওদিকে জামা। একটু জলটা খাই। এই জল খেতে খেতে দুটো কথা বলবো। সত্যি কথা বলতে গেলে কি, ঘরে যখন ঢুকলাম, ঘরটা তো খুব শান্তির জায়গা। উম আর আমার কাছে ঘরটা শান্তি মানে মানে আমার কাছে হচ্ছে ঘরটা বলতে পারো দেবালয়। সত্যি। তো আজকে যখন কাজের জায়গা ছিলাম, তো কাজের জায়গা থাকাতে আমাকে দু তিনজন কমেন্ট করতো। তো আমি সবসময় ইগনোর করতাম। আমাকে অনেক সময় মেসেঞ্জারে অনেকে মেসেজ করেছে যে ভুল ভাল ভাবে, তো আমিও ওটাকেও ইগনোর করেছি। কিন্তু আজকে আমাকে একজন কমেন্ট করেছে, মানে ওখানে, তুমি কি করো, তুমি ওরকম ভিডিও করো, তোমার ভিডিও কেউ দেখবে না। ঠিক এইভাবে হাত পা নাড়িয়ে মুখের অঙ্গি ভঙ্গিমা করে বলছে। আমি তখন চুপচাপ শুনছি। আমি তখন বললাম, আমি ভিডিওটা করি কেন? আমার ভালো লাগে। আমি কি করছি না করছি, আমি সেই অ্যাক্টিভিটিস গুলো নিয়ে থাকি। আমার ভালো লাগে, আমি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমি জানি আমার সব বন্ধুদের ভালো না লাগতেই পারে। তখন আমাকে বলছে, কি করে তোমার বন্ধুদের ভালো লাগছে? আরে না, আমার সেরকম ভালো লাগে কি লাগে না আমি অত বুঝি না। আবার অনেকে ভালো লাগে না। তখন বলছে, তোমার কোনোদিনও ভিউজ হবে না, তোমার কোনোদিনও এটা হবে না, মানে আমাকে এইভাবে বলছে। তো আমি বললাম যে, হঠাৎ তুমি আমাকে এইরকম ভাবে বলছো কেন? এইরকম ভাবে তখন বলছে, আজকালকার দেখেছো যারা ভিডিও করছে এইরকম সামনে গলা থাকছে, এরকম ছোট জামা থাকছে, তাতে কি হচ্ছে, ভিউজ বেশি আসে, সাবস্ক্রাইব হয়। আমি তখন বললাম, শোনো, আমি ওই সাবস্ক্রাইবের পিছনে, আমি ওই ভিউজের পিছনে আমি কোনোদিনও দৌড়াই না, কোনোদিনও না। কারণ কি, আমি যখন এখানে এসছি, আমি আমি তো বাইরে থাকতাম, আমি বাইরে থেকে যখন এখানে এসেছি, আমার কোনো বন্ধু বান্ধব কিছু ছিল না। আমি তখন কি করতাম, আমি নিজের মাইন্ডটাকে যাতে একটা জায়গায় স্টে থাকে, তো আমি সেই জন্য ভিডিও করতাম। আমার আমি যা ঘরের মধ্যে টুকটাক যা করছি সেটা আমি আমার বন্ধু বান্ধবদের শেয়ার করতাম। আর ওই রকম এরকম বড় জামা, গলা সামনে ছোট জামা আমি পরে জীবনেও করতে পারবো না। আমাকে যদি কেউ যদি বলে তুমি ভিডিও করা বন্ধ করো, তবে মানে আমার বাড়ির লোকেরা ওরকম যদি না করতে পারো, তো আমি করবো না। কিন্তু আমি ওই রকমই করতে পারবো না। তাতে তোমাদের কেন গায়ে এত ঝাল লাগছে? আমি এই কথাটা বললাম। মানে আমি এই কথা যখন বলছি, আমি হিন্দিতেই বলছিলাম যে তোমাদের কেন গায়ে এত ঝাল লাগছে। আমি যে লোকে চাকরি পাওয়ার জন্য আহ, কি করে, নিজের ফ্যামিলিকে ভুলে লোকে বাইরে চলে যায়। কিন্তু আমার হাজবেন্ড এমন, ওর কাছে বেটার অপশন এসেছিল অনেক বড়। ও কিন্তু সেই অপশন ছেড়ে, চাকরি ছেড়ে শুধু আমাকে, ওর কাছে আমি এতটাই বড় প্রায়োরিটি, ও যায়নি। আমি তোমাকে টেক কেয়ার করবো, কারণ তখন আমি অসুস্থ ছিলাম। তখন নানা রকম কারণে ও
ও যায়নি, কেন আমাকে এতটাই ভালোবাসে। আমি বললাম সে যখন কোনো দিকে আমাকে আপত্তি করে না যে আমি কিরকম ভিডিও করছি না করছি, সে শুধু আমার মুখে হাসিটা দেখতে চায়, তোমাদের এত কেন খুজলি হচ্ছে, আমি এই কথাটা বলেছি। তো আমাকে বলছে, তো সত্যি কথা বলো তো, তোমরা বলো, আমি তোমাদের কাছে জানতে চাইছি। আমি যখন ভিডিও প্রথম প্রথম করতাম, দেখবে প্রথমে দিকে ভিডিওগুলো কি ছিল, আমি তোমাদেরকে কিউএনএ একটা ভিডিও দিয়েছিলাম যে আমি যেটা সম্ভ্রান্ত বাড়ির যে অন্দরমহলের ঘটনাগুলোকে আমি তুলে ধরতাম, অনেক ভালো। কিন্তু আমার কিছু আছে, কেন ওইসব ঘটনা তুলে ধরছিস না ধরতে। আচ্ছা, আমরা কি মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছি? আমরা মুখে বলি এই করছি সেই করছি হ্যানা করছি ত্যানা করছি, সত্যি কি বলতো, 100-র মধ্যে কটা মেয়ে স্বাধীনতা পেয়েছে? টাকা রোজগার করছে, কিন্তু তারা ঘরে এসেও তারা মুখ বুজে থাকছে। তারা নিজের ইচ্ছা মতো জিনিস কিনছে, গয়না কিনছে, শাড়ি কাপড় কিনছে, ছেলে মেয়ের পিছনে খরচা করছে, কিন্তু তবুও কটা বিবাহিত মহিলা হ্যাপি আছে বলতো? গুনে গুনে না দেখা যাবে না ওই হ্যাপি। তাদের প্রত্যেকের মধ্যে না একটা চাপা অশান্তি আছে। কারোর হাজবেন্ডের সাথে বন্ডিং হচ্ছে না, বা ছেলে মেয়ের সাথে মায়ের বন্ডিং হচ্ছে না, বা মায়ের সাথে তার বিশের বন্ডিং হচ্ছে না ছেলে মেয়ে। প্রত্যেকের মধ্যে একটা চাপা, মানে একটা কি বলবো, মানে একটা ধোঁয়া উঠছে, মানে আগুনের চিলকা থেকে একটা ধোঁয়া উঠছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, আমার আর হাবির মধ্যে এইরকম কিচ্ছু নেই। এই আমি যখন এসে ফোনটা রেখে দিই না, অনেক সময় ফোনে ধরো মেসেজ আসছে, কিছু আসছে বা কি, আমি তখন বললাম আরে কে মেসেজ করছে না করছে, তুমি একটুখানি উত্তর দিয়ে দাও তো আমার বন্ধুদের। তার মানে দেখো, আমাদের দুজনের মধ্যে এমন কোনো লুকোচুরি নেই। অনেকের মধ্যে হাজবেন্ডের ফোন ওয়াইফ দেখে না, ওয়াইফের ফোন হাজবেন্ড ধরে না, মানে এমন রিলেশন বর্তমান যুগে। কেউ কারো ফোন ধরছে না, এমনকি সব পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিচ্ছে। ছেলে মেয়েদের ফোনও মানে মা বাবা জানে না যে কি পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। কিন্তু আমার হাবির মধ্যে তো সেই রকম কিছুই নেই। আমার হাবি শুধু একটা কথা বলেছে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। ও কোনোদিনও আমাকে বলেনি যে তুমি এই রকম পোশাক পরবে ওই রকম পোশাক পরবে, আজকাল যেমন করে, কোনোদিনও বলেনি। আমার ছোট চুল, বিয়ের আগে থাকতে সেই ছোটবেলা থেকে আমার এই ছোট চুল, এখনো সেই ছোট চুল। আমি ঘরে দেখেছো তোমরা পোশাক পরি কেমন, ছোট মানে হাফ প্যান্ট গুলো পরি, টি শার্ট পরি। আমি যখন খুব গরম পড়ে যায় তখন আমি ফ্রক পরি। আমি ছাপা শাড়ি কি আমি আজ অব্দি জানলাম না, আমি বিয়ের পরে কোনোদিনও ছাপা শাড়ি পরিনি। ঘাগরা পরেছি, স্কার্ট পরেছি। আমি দেখেছি একটা জিনিস, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না, কিছু বাইরের লোকেরা না সেটা দেখলে তাদের গায়ে জ্বালা করে। আর নিশ্চয়ই আমার এই ভিডিওটা মানে ওরাও দেখছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। সামনে খুব আজকাল তো আর বলতে লাগবে না, মেয়েরা যে ফেসবুক করো হোয়াটসঅ্যাপ করো, ফেসবুকেরও বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তারা এমন ভাবে কথাবার্তা তাদের ছিঁড়ি, সেটা দেখলে না গা জ্বলে যায়। আমি স্ট্রেট তাদেরকে বলে দিই, তোমরা যদি ভালোভাবে যদি কথা বলতে পারো কথা বলো, আর যদি ভালোভাবে কথা না বলতে পারো কথা বলো না। কারণ কি, তুমি আমার সাথে কথা বলছো, আমি যখন ফোনটা রেখে দেবো না, আমি আমার ভাবিকে বলি দেখো তো কে কি মেসেজ করছে, তাকে উত্তরটা তুমি দিয়ে দাও। শুনে না তখন অবাক হয়ে যায় সবাই, কেন তোমার পাসওয়ার্ড তোমার হাজবেন্ড জানে? আচ্ছা, আমার শুধু পাসওয়ার্ড আমার হাজবেন্ড না, আমার পাসওয়ার্ড পুরো গোষ্ঠী জানে, আমার ফ্যামিলির। আমার ফোনে আমার হাজবেন্ডেরও তাই। লুকোচুরি রাখবো কেন? আমি তো চুরি করিনি। আমার ভালো লাগে, আমি ভিডিও করি। আমি টিপিক্যাল বাঙালি রান্না জানি না, আমি তোমাদের কোনো সময় বলেছি তোমরা এটা করবে, আমাকে বলবে, আমি সেইভাবে করব। হ্যাঁ, আমার পরিচিতিটা দেরিতে হচ্ছে, কিন্তু আমি তো কাউকে গিয়ে এরকম নক করি না, এই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো, আমাকে একটা ফলো করে দেবে তো, আমি তো কাউকে বলি না। যখন আমি ধরো রাস্তাঘাটে যখন নিজে ভিডিও করছি বা কিছু করছি, আমি সচরাচর কলকাতার রাস্তাঘাটে ফোনটা বার করি না। কারণ কি, আমি একা ধরো টুকটাক যাতায়াত করি, আমাকে হাজবেন্ড বলে দিচ্ছে ওই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা দিয়ে যাবে। তো কলকাতা মানে এটা বাইরে থেকে শোনাও যে রাস্তাঘাটে কখন ফোন ছিনতাই হয়ে যাবে না হয়ে যাবে, তুমি ফোনটা বার করবে না। আমি সেটাই করি না, আমি যতটা পারি আমি ঘরে করি। তুমি মুখে কি ক্রিম মাখছো, তুমি মুখে এটা কেন করছো না, আরে আমি এরকমই। আমি কাজের থেকে এসে বসে পড়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে জলও খাইনি, আমি এইরকমই। এখন আমি কি করবো, এই ওড়নাটাকে খুলবো, জামা খুলবো, ড্রেস করবো, আমি নিজের ফর্মে চলে আসবো, তবে চা খাবো। আজকে আমার এতটাই মাথা গরম হয়ে গেছে। আমার মতো থাকতে গেলে না 7টা জন্ম নিতে হবে, 7 জন্ম।
এই যে আমি আমার যে এই যে পোশাকগুলো পরি না, আমি এগুলো নিজে হাতে তৈরি করে পরি। এখন সময় পাই না সেটা আলাদা, এটা সবাই জানে আমাদের বাড়ি। আমি স্টাইল জানি না, আমার মধ্যে কোনো বেসিক সেন্স নেই, ওই ঢিলে ঢালা ব্লাউজ পরে আমি রিলস বানাই। সত্যি আমার মধ্যে স্টাইল নেই, আমি পারি না ফিটিংস জামা পরতে পারি না। এই যে এই জামাটা আমার প্রচন্ড ঢিলে, আমি পারি না ফিটিংস জামা পরতে। আমার কোনো দরকার নেই আমার শরীর দেখানো, আমি এই ভালো আছি। ভালো লাগলে আমার ভিডিও দেখবে, না ভালো লাগলে দেখবে না, চোখে গান্ধারীর মতো পট্টি দিয়ে দেবে। সত্যি আমার মাথাটা যে প্রচন্ড গরম এইসব কথা শুনে, মনে হচ্ছে যেন তাদের বাড়িতে গিয়ে আমি নক নক করি, করা নাড়ি। আসলে কি বলতো, এই যে আমি মানে ওরা নিজেরা করতে পারে না তো, সেই জন্য। তো একটা চ্যানেল মনিটাইজ করে দেখা, যদি একটা চ্যানেল মনিটাইজ করে দেখাতে পারিস তাহলে মনে করবো দম আছে। আরে ওই রকম পোশাক পরে লুচ্চাপানা করে ছাপড়ি বানা করে একটা চ্যানেল মনিটাইজ করা সবাই পারে। আমার মতো পেশেন্স রেখে মনিটাইজ কর, তাহলে বুঝতে পারবি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে কিভাবে এডিট করতে হয়, কিভাবে ওই করতে হয়। কারণ আমরা তো সবসময় ওর মধ্যে মাথা ঢুকিয়ে বসে থাকি, আমরা তো বাইরে পিএনপিসি করতে পারি না। ওটাই গায়ে ঝাল লাগছে যে আজকে পার্টি হবে, আজকে এই হবে সেই হবে, তুমি দরকার নেই, যাবো না। পার্টিতে কি হয় সব জানা আছে, কারণ কি আমি ওইরকম জায়গা থেকে এসছি, বনিদি বাড়ি থেকে। ওই জন্য আমাকে না আর বলতে লাগবে না, সেটা আমার গেটাপেই বোঝা যায়। তো যাই হোক গিয়ে অনেক হয় না, মানে সবকিছু কথা তোমাদের সাথে শেয়ার করি বলে আজকে শেয়ার করে ফেললাম। হুম। তো প্লিজ তোমরা যারা কমেন্ট করবে একটু ভেবেচিন্তে কমেন্ট করো, যে কাকে কোন জায়গায় কমেন্ট করছি। আমি তাদেরকে বলছি যারা এই ভুলভাল মেসেজ গুলো করেছো, তাদেরকে বলছি। কেন আমি আমাকে চেঞ্জ করতে পারবো না, তোমরা যদি নিজেদের চেঞ্জ করতে হয় তোমাদের, তো তোমরা আমার ভিডিও দেখো না, চলে যাও। তো ওই আজকে আমি এসেছিলাম, আমাকে বুয়া বলছে কি হলো তোমার হাতের নখগুলো গেল কোথায়। আমি বললাম আমি, ওরা যখন আমাকে বলছিল চুপ করে শুনছিলাম, টুক 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 করে নখগুলো তখন আমি করে ভেঙে দিয়েছি। আমি তখন বললাম তুমি আমার নখ নিয়ে পড়ছো কেন, আমার নখগুলো তো আবার বড় হয়ে যাবে। তখন বললো তখন আমার বুয়া বললো তোমার এই টেনশন হলেই তুমি হাতে টুক 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 করে নখগুলো ভেঙে দাও। আমি তখন বললাম আরে ছাড়ো না, আচ্ছা আমার তো নিজেরই নখ, আমি তো কোনো নকল নখ লাগাইনি, তো তুমি এত ভাবছো কেন। তো এই বলাতে আমি ওকে বললাম ঠিক আছে, আমি জাস্ট ভিডিওটা করে আমি আসছি, আমি এসে তারপর তুমি চা বানাচ্ছি, দুজনে মিলে চা খাবো। তো আমি বললাম ওকে জল খেতে, তাই আমাকে বলছে তুমি জল খাও জল খাও। ও এতটা আমাকে কেয়ার করে না, মানে কি বলবো, মানে দেখবে সত্যিকারের ভালোবাসা না তার সেখানে হয়। একটা অসুস্থ, আমি তো অসুস্থ ছিলাম আগে খুবই, একটা পুরুষের যত্ন আর ভালোবাসাতে একটা নারীর সৌন্দর্য ফিরে আসে। এই যে আমাকে বলে তুমি মুখে কি লাগাচ্ছ না লাগাচ্ছ, এই লাগাচ্ছ কি ইউজ করবে, কিচ্ছু করি না, একমাত্র আমার স্বামীর যত্ন আর ভালোবাসাতে আমি আজকে এই জায়গায়। হুম। কেন এই খেদা বচি না, সুন্দর তো বলবো না, সুন্দর সুন্দরী মানে কি নাকটি কালো হবে, বড় বড় চুল হবে, তাদেরকে তো সুন্দরী বলা যায়। কিন্তু হ্যাঁ, আমার স্বামীর যত্ন আর ভালোবাসাতে, এটা আমাদের বাড়ি গোটা পরিবার, এটা সবাই জানে যে ও আমাকে কতটা ভালোবাসে। আমাকে ভালো রাখার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দেয়। সত্যি আমি কি পেয়েছি না পেয়েছি আমি জানি না, কিন্তু আমি একটা নিজের একটা পুরুষের মানে একটা আমার হাজবেন্ড, ওর কাছে যা ভালোবাসাটা পেয়েছি না, জানি না। আমি ওকে বলি যে 7 জন্য কেন, আমি যদি যতবার ধরতিতে জন্ম নেবো আমি তোমাকেই চাই। এইরকম মানে একটা বাবাও তার সন্তানকে করে কিনা আমার জানা নেই। আমি এক এক সময় ওকে বলি, আমার বাবা আমাকে খুবই টেক কেয়ার করতো, এতটাই টেক কেয়ার করতো যে আমি ঘুম থেকে উঠে আসলে আমার পায়ের সামনে জুতোটা এগিয়ে দিত। ঠিক সিমিলারলি আমার হাজবেন্ডও তাই বলছে। এক এক সময় বলি যে আমার সেকেন্ড আমার বাবা চলে এসছে, কতটা যত্ন আর ভালোবাসা আমাকে দেয়। যাই হোক, রাগের মাথায় অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর অনেক সুন্দর ভালো মুহূর্ত গুলো না শেয়ার করলাম। হ্যাঁ, আজকে আর কিছু বলবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি সবাইকে বলতে পারবো না, আর যে আমি নিজের ওই কুটিলা জুটিলা যারা আছে বন্ধু বান্ধব বলো যাই বলো, আমি তাদেরকে না, তোদের দেখতে হবে না, আমার তো আরো তো তোমরা যে আমার ইউটিউব বন্ধু, যারা ইউটিউব ক্রিয়েটার বলো এই বলো, প্রত্যেকে আমার ভালো বন্ধু। তো তোমাদের কাছে আমি আবদার করতেই পারি
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কারণ কি আমি কলকাতার বাইরে থেকে এসেছি, কিছু নিয়ে তো আমাকে থাকতে হবে না। তো আমার বন্ধুত্ব সার্কেলটাও কম না, তোমরা আছো। এত সুন্দর বন্ধু কেউ পায় না, কেউ পায় না বলি না, হিংসে করে। এইটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না। হ্যাঁ, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, নমস্কার।